দর্শক, এই মুহূর্তে তামিম ইকবালের সর্বশেষ খবর জানাতে গাজীপুরের কেপিজে বিশ্বায়িত হাসপাতাল থেকে সরাসরি যোগ দিচ্ছেন ওমর ফারুক। ফারুক, তামিম ইকবালের স্বাস্থ্যের কি খবর এখন? চিকিৎসকরা কিছু বলেছেন কিনা? ফারুক, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? ধন্যবাদ ফাহমিদা। আমি এই মুহূর্তে রয়েছি গাজীপুর জেলার কাশিমপুর থানাধীন আমি এই মুহূর্তে রয়েছি কাশিমপুরের অবস্থিত কেপিজে বিশেষায়িত হাসপাতাল। আর এই হাসপাতালে কিন্তু সকালে অসুস্থ হয়ে তামিম ইকবাল ভর্তি হয়েছেন এবং অসুস্থ অবস্থায় কিন্তু মারাত্মক অসুস্থ অবস্থায় সে হার্ট অ্যাটাক করে ভর্তি হয়েছেন এবং তার দেহে কিন্তু 2টি রিং করানো হয়েছে। ডাক্তার যেটা আমাদের জানিয়েছেন, তিনি এই মুহূর্তে স্বাস্থ্যের উন্নতি হয়েছে এবং সে কথা বলেছেন, চোখ মেলে তাকিয়েছেন, সে পরিবারের সাথে কথা বলেছেন আমরা যেটা জেনেছি, এবং তার নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তিনি আস্তে আস্তে ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছেন। সকালে বিকেল ম্যাচে কিন্তু বিকেএসপিতে সে খেলতে আসেন এবং সেখানে খেলার সময় টস হওয়ার পরেই কিন্তু অ্যাটাক করেন। এই অ্যাটাক করার পরেই কিন্তু তাকে মেডিকেলে নিয়ে আসা হয়। ডাক্তাররা যেটা আমাদেরকে জানিয়েছেন, সর্বসময় ব্যবধানে সে দুবার সে হার্ট অ্যাটাকের মধ্যে পড়েছেন, দুবার হার্ট অ্যাটাক হয়েছে এবং দ্রুত এনজিওগ্রামের মাধ্যমে ডাক্তাররা জেনেছেন যে সর্বসময়ের ব্যবধানে তার দুবার হার্ট অ্যাটাক হয়েছে এবং তার দেহে রিং করানো হয়েছে। সে আস্তে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন এবং এখন সে অনেকটাই উন্নতির দিকে চলে এসেছেন। এই হাসপাতালে কিন্তু ক্রিকেটারের পাশাপাশি কিন্তু তামিম ভক্তরা ভিড় করেছেন। হাসপাতালে নানা ছেলে দেশের মানুষ কিন্তু তামিমের দেখতে ছুটে এসেছেন, তামিমের খবর শুনে ছুটে এসেছেন। দেশব্যাপী কিন্তু তার জন্য দোয়া মাহফিল চলছে, দোয়া করছে সবাই। পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। ডাক্তাররা বলেছেন তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখতে হবে। সময় যত বাড়াবে তার পরিস্থিতি তত বেশি জানা যাবে। আসলে 48 ঘন্টা যারা পর্যবেক্ষণে রাখবেন, কিন্তু 12 ঘন্টা যাওয়ার পরে কিন্তু তার বিষয়ে ডাক্তাররা একটি সিদ্ধান্ত দিতে পারবেন যে কি অবস্থার মধ্যে সে আছেন। বর্তমানে তিনি কথা বলছেন। ধন্যবাদ আপনাকে।